मौलाना আবু বকর রহমতুল্লাহ আলাইহির চাচাতো ভাই হযরত হাজী ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যার নামে এই মাদ্রাসাটা, জি ওনার নামে এই মাদ্রাসাটা, এদিকে প্রায় তশরিফ আনতেন। হ্যাঁ, তখন তিনি অতি বৃদ্ধ, লোকে পালকিতে বসিয়ে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যেত। একদিন তিনি আমাদের অর্থাৎ উলানপাড়ার কাজীপাড়ায় কবরস্থানে কবর জিয়ারত করতে আসেন। চৌকিতে বসে বসে কবর জিয়ারত করছেন। সেখানে খুব বড় বড় তৃণ জন্মেছে। একটা বড় ঘাসের পাতাতে ডান হাত দিয়ে যেন আদরের সহিত হাত বুলাচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তখন আমি শিশু শ্রেণীতে পড়ি। কবর জিয়ারত হয়ে গেল। আমাদের গ্রামের একেবারে পশ্চিম ধারে যে পাড়া, সেখানকার লোকে হজরত হাজী সাহেবকে নিয়ে তাদের কবরস্থান জিয়ারত করাতে চায়। তাই তারা আমার আব্বাকে সুপারিশ করতে বলে। উনি নাকি এক সময় কোনো এক কবরস্থানে জিয়ারত করে কোনো একটা কবরের অবস্থা সম্পর্কে জানতে পারে। সেই থেকে আম জনসমাজে প্রচারিত হয় যে উনি সব কবরের অবস্থায় জিয়ারতের মাধ্যমে অবগত হতে পারেন। এইরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে লোকে তাকে বিভিন্ন কবরস্থানে জিয়ারতের জন্য নিয়ে যেতে চাইত। আব্বা একদিন হাজী সাহেবকে কোনো এক কবরের অবস্থা সম্পর্কে জানতে চান। হাজী সাহেব নাকি তাকে তিরস্কার সহ বলেন, তোর ওসব জমা খরচের দরকার কি? আসল কথা হচ্ছে, কবরের অবস্থা হলো খোদার এক রহস্য। এটা আল্লাহ গোপন রাখতে চান। তবে বিশেষ কোনো প্রয়োজনে তিনি তার কোনো প্রিয় বান্দাকে কিছু জানিয়েও দেন। আল্লাহ ব্যতীত কেউই আলিমুল গায়েব, সর্বজ্ঞ নয়। নবী, রসুল, আলী আবদাল কেউই নয়। যেমন বিশ্বনবীও সব কবরের অবস্থা সম্বন্ধে অবগত হতেন না, তবে এক সময় আল্লাহ তাকে দুটি কবরের অবস্থা জানিয়ে দিয়েছিলেন বিশেষ কারণে। কবরের অবস্থা সম্পর্কে আমার এক বিস্তৃত বয়ান দাওয়াতে হকে ছাপা হয়ে গিয়েছে। যাই হোক, সেদিন হাজী সাহেবকে আমাদের গ্রামের পশ্চিম পাড়ার লোকেরা কবর জিয়ারতের জন্য অনুরোধ জানাতে তিনি সেদিন হাজী সাহেবকে আমাদের গ্রামের পশ্চিম পাড়ার লোকেরা কবর জিয়ারতের অনুরোধ জানাতে তিনি বলেন, ওদের পাড়াতে মানিক পীরের ঘর রয়েছে, ও ঘর না ভাঙলে আমি কবর জিয়ারতে যাব না। মানিক পীর বলে এক কাল্পনিক পীরের ঘর ওখানকার লোকেরা তৈরি করেছিল। তাতে আবার মাঝে মাঝে প্রচুর ঘোড়ার মানসিক করত। হ্যাঁ, মাটির ঘোড়া, বুঝি। মানিক পীর বলে এক কাল্পনিক পীরের ঘর ছিল। তাতে আবার মাঝে মাঝে প্রচুর ঘোড়ার মানসিক করত। আমি ঠিক সন্ধ্যার সময় সেই ঘর থেকে কিছু ঘোড়া চুরি করে নিয়েও আসতাম। ও পাড়ার লোক ছেলেরা তাদের গার্জেনদের নিষেধে কোনোদিন ওইসব ঘোড়ার হাত দিতে সাহস পেত না। আমাকে কেউ হয়তো নিষেধ করলেও তা আমি মানিনি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে যেমন হজরত ইব্রাহিম বাল্যকালে মক্কার কাবাঘরের মূর্তিগুলো উঠা দিয়ে ভেঙে ফেলেন, আল্লাহ আমাকে ওই মানিক পীরের ঘরের ঘোড়াগুলোকেও সরিয়ে দেওয়ার সাহস প্রদান করেন। যাই হোক, হাজী সাহেব গেলেন সেই পশ্চিম পাড়ার কবর জিয়ারত করার জন্য। আব্বা আমাকে ডেকে নিয়ে গেলেন হাজী সাহেবের পায়ে কদমবুসি করার জন্য। পালকি নামানো হলো। আমি হাজী সাহেবের পায়ে খুব চুমু খেতে লাগলাম। আমি বরাবর করতাম। কি গো? জি, বরাবর। আমি কি মানা করি? তো নিজে কর্মসূচি করেছেন আব্বার হুকুমে, কিন্তু আব্বা তো বলেছেন মুরব্বী বুজুর্গদের জন্য কিছু ইয়ে নেই, কিন্তু অনেকে না যায় হারাম সব মশলা হিসেবে। হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহ, বুখারী রহমতুল্লাহ, সিয়াসতের হাদিসের বুখারী রহমতুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো মুসলিম রহমতুল্লাহ। কিন্তু আবার পশ্চিমের কিছু ওলামারা তারা বলেছেন ইমাম মুসলিমের কেতাবের মর্তবা অনেক বেশি, ওখান থেকেও কোন দিক দিয়ে
একটা হাদিস পাক খুঁজতে গেলে বোখারি শরীফ খুঁজে পাবে না, তার তর্জমাতুল বাব প্রথম যে ইয়ে থাকে সূত্র, তার থেকে খুঁজে পাবে না। এত গভীর, মানে সবসময় তো চিন্তা করতে হবে, রসুল পড়তে হবে, তো আল্লাহ তো আপনার মিলিয়ে দিয়ে তাদের সম্পর্ক খুঁজে পাবে হাদিসের সঙ্গে তর্জমাতুল বাব যেটা থাকে তার, বুঝেছো? কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ হাদিস পাক খুঁজতে চাইলে বাপ ধরে ঠিক বের করে নেবে, এত সহজভাবে উনি বিনাশ করেছেন, বুঝেছেন? তো সেই কারণে একজন বলেছেন ইমাম শাফিঈ ওস্তাদের কাছে, লাকাত তানাজা কওমুন ফি বুখারী ওয়া মুসলিম, মানুষরা তারা দ্বিমত হয়ে গিয়ে আমার কাছে এসেছিল যে আই ফাকাউল আইয়ু যায়্যিন তাফাদ্দুলি, বুখারী মুসলিমের মধ্যে কোনটার মর্তবা সবথেকে বেশি, বুঝেছো? তিনি বলছেন, আমি বললাম লাকাদ ফাকা বুখারী সিহহাতান, বিশুদ্ধতার দিক দিয়ে একদম ছান বীজ করে বাছাই করে যেটা উনি হাদিস পাক তুলেছে, এদিক দিয়ে হযরত ইমাম বুখারী হবে কিতাব সবথেকে মহত্ব, আসমানের নিচে কোরআন শরীফ পড়ে এর মতো বিশুদ্ধ কিতাব আর নেই। আর কিন্তু ফি হোসনে সুনাতে মুসলিম, সুন্দর বিন্যাসের দিক দিয়ে মুসলিম রহমতুল্লাহ কিতাব মুসলিম শরীফের মর্তবা, মানে খুঁজে পাবে সকলে দেখতে হবে সহজভাবে। একবার জীবনে দেখা হয়েছিল, মোলাকাত হয়েছিল দুজনে, একই যুগের মানুষ। তার পাণ্ডিত্য দেখে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ গভীরতা, পাণ্ডিত্য দেখে কপালে চুমো দিলেন আর উনি বললেন ইমাম মুসলিম রহমতুল্লাহ, আপনি অনুমতি দিন আপনার পা দুটো চুমো খেয়ে নিন। তো পায়ের চুমো খায়ের একটা ব্যাপার আছে তো, আমি কিন্তু বরাবর আমার শেষ বয়স পর্যন্ত আমার আম্মার, আমার শাশুড়ি এদের আমি কদমুখী করে এসেছি, হাজতে করেছি, আমার একটা ইয়ে ছিল। ঠিক আছে, আম্মাজি আব্বাজির পায়ে চুমু খাওয়া যাবে, কদমুখী হাতটা পায়ে থেকে হাতটা ও মাথা নিচু করে সেজদার মতো করা যাবে না, না আম্মাজির করা যাবে, কদমবুসি করা যাবে। এটা অনেকে না জায়েজ বলেছে, বাট মাথা ঝুঁকে গেলে শিরক হয়ে যাবে বেদাত এরকম বলেছে। এটা আমার মত বলবো, আর কার কি মত? হাই সাহেব কিন্তু মোটেই লক্ষ্য করেননি, কবর জিয়ারত হয়ে গেল, আব্বা আমাকে কদমবুসি করতে বললেন, আমি বললাম তা তো করেছি। উনি বললেন আবার করো। আমি তখন হাজি সাহেবের পায়ে চুমু খেলাম, হাজি সাহেব মুখের পরে তাকিয়ে বেয়ারারা পালকি উঠাচ্ছে। হাজি সাহেব তখন আমার আব্বাকে জিজ্ঞাসা করলেন ছেলেটিকে, আব্বা বললেন আমারই ছেলে। হাজি সাহেব বললেন আল্লাহ বাঁচিয়ে রাখো, অন্য কোনো দোয়া দিলেন না। ইলম, আমল, হায়াত, স্বাস্থ্য কোনো কিছুর জন্যই দোয়া করলেন না, কেবল বেঁচে থাকা দোয়া করলেন। এখন বুঝতে পারি এর মধ্যে কি রহস্য ছিল। আমাদের পাশের গ্রাম আদ্রাতে এক জলসায় হাজি সাহেব আসেন, আমি ওয়াজ শোনার জন্য সেখানে যাই। সন্ধ্যার পর ওয়াজ হচ্ছে, হাজি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন, খুব হাসছেন আর বলছেন, রইল খাঁচা উড়লো পাখি আর তো এলো না। হাজি সাহেবের সঙ্গে সঙ্গে আমি তো খুবই হাসছি, কিন্তু এর অর্থ কিছু বুঝতে পারছি না, বুঝবো কি করে? আমি তো তখন প্রথম শ্রেণীর ছাত্র। অর্থটা বহুদিন পরে ছাত্র জীবন শেষ করার পর কর্মজীবনের কোনো এক সময় ওখানকার এক মুরব্বী লোককে জিজ্ঞাসা করেছিলাম। কথা মনে রেখেছেন সেই কথাটা, তো ছোট ছেলেদের বুজুর্গদের কাছে নিয়ে যেতে হয়। যদি যেই ইয়ে হলো, ওরা থেকেই আমার আব্বা একজন বুজুর্গকে ভালোবাসতেন, রায় সাহেবকে, তিনি যেতেন, ওখানে থাকতেন মাঝে মাঝে, আর তাঁর দোয়া পাওয়ার জন্যে তাঁর পায়ে কদমবুসি করতে বলে, তাঁকে নিয়ে একটা ঘোড়ার একটা কিছু ঘোড়া, ঠিক আমার আব্বা এরকম করতেন, অনেক মানুষের কাছে নিয়ে যেতেন, বড় বড় মানুষদের নিয়ে আবার আকিকা করেছেন। সেই সময় যিনি তবলিগ বারবার বলেছে, আব্দুল হক সাহেব এই পশ্চিমবাংলায় তবলিগ জামাত এনেছেন, আল্লাহর ওলি মানুষ, স্থানীয়রা হয়তো মজলিসে বসেছেন, উনি কত বড় মানুষ। তো তবলিগ জামাত দেখতে পাচ্ছ, ভারত বিশ্ব ইজতেমা সব মগরাহাটে প্রথম হয়েছিল, আর উনি এনেছিলেন। আব্দুল ওয়াহাব সাহেব, আব্দুল হক সাহেব, আব্দুল হক, আব্দুল ওয়াহাব সাহেবের আব্বা, আচ্ছা, আব্দুল গাফফার সাহেবের আব্বা, আচ্ছা, উনি এনেছেন। চাঁদের মতো চেহারা, অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠান উনি করেছেন। উনি আর মামুনুল হক সাহেব দুজন বন্ধু ছিলেন,
আল্লাহর ওলি, মানে সপ্তমগড় মাদ্রাসার মদার এসছে, বিশাল পণ্ডিত, হাফেজ, কারি, মাওলানা, হাজি, মানে সমস্ত দিক দিয়ে উনি মানুষ ছিলেন। আর ছেলেবেলা থেকেই এরকম। আর আব্বা এরকম কোর্টে সার্ভিস করতেন, কিন্তু ছেলেবেলা থেকেই উনি মার কাছে চাল দিয়ে দিতেন, বলে এইটা ভাতের ভেতর দাও, সেই ভাত খেতে উনি জানি কোর্টের পয়সা ওইদিক ওদিক হয় হয়তো। সেই সময় থেকে ওই রকম তত্ত্ববশের নিজের পিপুলের সারিয়ে যেত, সেই দিকে উনি লক্ষ্য করে রাখতো, কোথায় থেকে কিরাম যাচ্ছে, এক লাইন ধরে যাচ্ছে, এসব খুব মজা হলো। মানে দুজনকে নিয়ে আব্বা তখন মানে ইয়ে ছিল না, বাস রাস্তা হয়নি তখন, তখন পালকিয়ে করে নিয়ে আমার আকিকা করেছিল। আবার একটু সায়ানা হতে প্লাস 5-এর পরে তাঁর বাড়িতে আমার রেখেছেন। আবার আমার বিয়ের সময় তখন উনি আমার যিনি আকিকা করেছেন তিনি আমার বিয়ের সময় বেঁচে আছেন, আর বিয়ের সময় একই পালকিয়ে করে নিয়ে গেছে আব্বা। এত মাঝে মাঝে আমার নিয়ে যেতেন মোগরাহাটে, যেতে হতে বড় বড় আল্লাহর ওলিদের কাছে নিয়ে যেতেন। এটা একটু তরবি জি, কিন্তু সংকর করা হয়, এটা খুব দরকার, আপনার গার্জেন এটা করা দরকার। চল করা আমাদের পাশের গ্রাম আদ্রাতে এক জলসায় হাজি সাহেব আসেন। আমি ওয়াজ শোনার জন্য সেখানে যাই। সন্ধ্যার পর ওয়াজ হচ্ছে, হাজি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন, খুব জোরে হাসছেন আর বলছেন রইল খাঁচা উড়লো পাখি আর তো এলো না। হাজি সাহেবের সঙ্গে আমিও হাসছি, কিন্তু অর্থ কিছু বুঝতে পারি না। বুঝবো কি করে, তখন তো আমি প্রথম শ্রেণীর ছাত্র। অর্থটা বহুদিন পর ছাত্র জীবন শেষ করার পর কর্মজীবনে কোনো এক সময় ওখানকার এক মুরব্বী লোককে জিজ্ঞাসা করেছিলাম, সেদিন যে হাজি সাহেব ওয়াজ করেছিলেন ওটা কি সম্বন্ধে? দেখো ছোটবেলায় কত মনে রেখেছে। উনি বললেন, হাজি সাহেব নিজের পীর ধসা নিবাসী হযরত শাহ গোলাম কাদিরের জীবনের একটা ঘটনা বয়ান করছিলেন। এখানে একটু ইতিহাস বলে রাখি, হযরত গোলাম কাদের রহমতুল্লাহ আলাইহি কোথায় চলে যাচ্ছে, হ্যাঁ, আমার ফুফাজি ছিলেন। আমার ফুফু নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান ছিলেন? হ্যাঁ, সন্তান না, নিঃসন্তান ছিলেন। এই যে সন্তান বিসর্গ আছে, নিঃসন্তান, হ্যাঁ নিঃসন্তান, নিঃসন্তান ছিলেন, মানে কোনো সন্তান হয়নি। হ্যাঁ। এবার সেই ঘটনা শোনাই। এক সময় এক আনাজ ব্যবসায়ী ছেলে মাথায় আনাজের ঝুড়ি নিয়ে যাচ্ছে আর গান করছে, রইল খাঁচা উড়লো পাখি আর তো পেল না। একথা হযরত শাহ গোলাম কাদিরের কর্ণগোচর হওয়াতে উনি নাকি মূর্ছিত হয়ে পড়লেন, অর্থাৎ তিনি এক হাল বা আবেগের মধ্যে এসে গেলেন যে একদিন এই দেহ পড়ে রয়ে যাবে আর প্রাণ পাখি উড়ে যাবে। তাহলে মৃত্যুর পর আল্লাহ দরবারে কি জবাব দেব? তাদের মধ্যে এইরূপ খোদাভীতি ছিল, অথচ তারা ছিলেন উচ্চ স্তরের সাধক। আসল কথা হলো তাদের মধ্যে এই ভয়ভীতি ছিল বলেই তারা বহু ঊর্ধ্বে উঠতে পেরেছে। আরেক দিনকার কথা, উক্ত আদ্রা গ্রামে হাজি সাহেব এসেছেন বলে একদিন সংবাদ এলো। আমার আব্বা আমাকে সঙ্গে নিয়ে হাজি সাহেবের সঙ্গে দেখা করতে চান। সেখানে গিয়ে শোনা গেল হাজি সাহেবের চোখে একটা ভোমরা পড়ে গিয়েছিল, চোখে ব্যথা লেগেছে। দেখলাম চক্ষু বন্ধ করে উনি শুয়ে রয়েছেন, হাতে তসবি ছিল। আব্বা পায়ের কাছে গিয়ে বসলেন আর আমিও তার কাছে বসলাম। কিছুক্ষণ পর হাজি সাহেব উঠে বসলেন, আব্বা সালাম দিলেন। তারপর হাজি সাহেব বললেন, বড্ড ঘর যেতে মন চাইছে। আমি তো কিছুই বুঝলাম না, চিন্তা করছিলাম তার কোথায় ঘর, কোথায় যাবেন। আমি তো তখন প্রথম শ্রেণীর ছাত্র, কাজেই এর মর্ম বোঝার সামর্থ্য কোথায়। আর কিছুদিন পরে শোনা গেল হাজি সাহেব ইন্তেকাল করেছেন। সেটা ছিল 1937 খ্রিস্টাব্দ। 1937 খ্রিস্টাব্দ। একবার এখানে যে মাসারিকুল আনোয়ার সাহেব আসতেন না, দেখছেন তো, শেষবাড়ি আসতেন মাঝে মাঝে, উনি আমার খানদানের সফি গোলাম কাদের খানদান। আর এখানে হাজি সাহেব যিনি শুয়ে আছেন, ইনি ওই গোলাম কাদের সাহেবের মরিদ এবং খলিফা। ফুটবল শরীফের খলিফা ইনি নন। হ্যাঁ, আমাদের এই হাজি ইসহাক সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 1937 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। উলুবেড়িয়া একবার আব্বার সঙ্গে গিয়েছিলাম। হাজি সাহেবের মাজার সেখানে দেখেছিলাম। বাড়িতে এসে সেই মাজারের অনুকরণে মাজার তৈরি করি এবং সেখানে বসে বসে চোখ বুজিয়ে যেন জিয়ারত করছি, এইরকম করতাম। এটাই ছিল আমার প্রিয় খেলা।
কোনো খেলাধুলাতে পারদর্শিতা ছিল না। পরিবেশের মধ্যে পাড়ার ছেলেদের পাল্লায় পড়ে বিভিন্ন খেলায় যোগদান তোমার এই গাড়ি কটা বা এখন কত বাজে? দেখো দেখো কত হয়ে যাবে? 50, 49। হ্যাঁ, চলে যাও। নিয়ে আসবে একটু। নাম দিয়েছো? আল্লাহ ভালো করছে। খুব কষ্ট হচ্ছে তোমার হয় না। পরিবেশের মধ্যে পাড়া ছেলেদের পাল্লায় পড়ে বিভিন্ন খেলায় যোগদান বা অংশগ্রহণ করেছি, কিন্তু কোনো খেলাতে কখনো জয়ী হতে পারতাম না। তাই সঙ্গী খেলোয়াড়রা কোনো খেলায় আমাকে সঙ্গে নিতে চাইতো না। এইভাবে ক্রমশ খেলার প্রতি আমার একটা বীতশ্রদ্ধা এসে গেল। এখন ভাবি আল্লাহ যেন এই ইঙ্গিতই করতেন যে খেলার জন্য তোকে দুনিয়াতে পাঠায়নি। সেই ছেলেবেলা থেকেই তো আমি তো গ্রন্থকিট ছিলাম। গ্রন্থকিট খুব পড়তেন হুজুর। এবার গার্জেনরা আমাকে অন্য স্কুলে, বাঙালপুর এমই স্কুল 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ছিল, অন্য স্কুলে ভর্তি করলেন 2য় শ্রেণীতে। আচ্ছা, অফিসটা তো হয়ে গেছে তো, ওই কোন থাক, পর থেকে হবে ইনশাল্লাহ। আরেকটা কিতাব কিছু কিছু হয়ে যাও, ওটা নামাজ হবে আগে দেবে। সাধনা ও সংগ্রাম। পাশে সাহেব তো যেতে হবে, একা আছে আসলাম আজম দাও পড়ুন, একটু পড়া হোক, কাজ চালাই। রুহুল বাসার কে? ওহ সরি, আসসালামু আলাইকুম, বেয়াদবি মাফ করবেন। আসুন সব ভিতরে, তশরিফ রাখুন। সালাম মুসাফাতির পর সকলের উপর বসুন। মোতাকাব্বির মিয়া বলছেন, জনাব, আল্লাহর জিকির সম্পর্কে বেশ সন্তোষজনক ভাষণ আপনার মুখে শুনে অতিশয় আনন্দিত হলাম। তবে কোন জিকির করা দরকার, কোনটার ফজিলত সর্বাধিক, এ বিষয়ে দয়া করে কিছু আলোচনা করলে কৃতজ্ঞ থাকবো। রুহুল বাসার ভাই বলছেন, দেখুন ভাই সাহেব, নামাজও আল্লাহর জিকির, তেলাওয়াত কালাম পাকও আল্লাহর জিকির, কলেমা তৈয়বা আর ইসমে জাতও আল্লাহর জিকির। ইসমে জাত মানে আল্লাহ শব্দ, আল্লাহ। আল্লাহ আল্লাহ যেটা করা হয়, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি আসার আগে আমাদের হয়ে গেছে এখানে। হ্যাঁ, তাহলে এরপরের এতে পড়ো। হ্যাঁ? এরপরের হ্যাঁ পড়ুন না, খাইটা পড়ুন। আমরা বিল মারুফ ও আল্লাহর জিকির ইত্যাদি ইত্যাদি। জিকির সম্বন্ধে কথা হলো, যে যেমন শ্রেণীর লোক তার জন্য তেমন জিকিরের ব্যবস্থা করা। নিজে নিজে কিতাব দেখে কোনো জিকির ওজিফা নিজের জন্য মনোনীত ও নির্বাচিত করা ঠিক নয়। জিকির ওজিফা নির্বাচনের জন্য মুর্শিদের উপর নির্ভর করতে হয়। তাই বুজুর্গানে দিন বলেন, তরিকতের কিতাব মুরিদের জন্য নয়, মুর্শিদের জন্য। যেমন চিকিৎসার পুস্তক চিকিৎসকের জন্য, রোগীর জন্য নয়। কতিপয় জিকির আলোচনা করব। একটা হচ্ছে যে 6 তসবিহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। যে কোনো দরুদ শরীফ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার, আল্লাহু আকবার 100 বার। এইটা একসঙ্গে আমরা পড়ি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়ি। আস্তাগফিরুল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটা আস্তাগফিরুল্লাহটা 100 বার, আর দরুদ শরীফ 100 বার। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইটা 3 তসবিহ বলে আমাদের সকাল বিকেল পাবন করতে বলে। কলেমা তৈয়্যিবার জিকির আস্তাগফিরুল্লাহ ও দরুদ শরীফ 11 বার করে পাঠ করার পর, লা ইলাহা ইল্লাল্লাহু 8-10 বার পড়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তে হয়। শেষে 11 বার ইস্তেগফার ও দরুদ শরীফ। কলেমা কতবার পড়তে হবে সে নির্দেশ মুর্শিদ দেবে। জিকির খুব জোরেও করা উচিত নয়, আবার একেবারে মনে মনে করলে অসুবিধা আছে। কাজে অল্প জোরে জিকির হওয়া বাঞ্ছনীয়। মানে বাংলাদেশে কিছু ইয়ে উঠেছে, খুব দলীয় চিহ্ন করবে, ঘাড়ের করবে, মাথায় পড়বে, এরকম ফুটি দুটো পড়ছে, আগে মনে উঠে পড়ছে নাকি? সেটা লিমিট করে দিন। কলেমা কত
12 তসবি, ইস্তেগফার 11 বার, দরুদ শরীফ 11 বার। দোয়া তুলে মোনাজাত দোয়া, আল্লাহুম্মা তাহরির কলবি, আল্লাহুম্মা তাহরির কলবি عن غيرك আন গায়রিক ونور ওয়া قلبي নাওবির কলবি بنور معرفتك বিনুরে মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 3, 5 বা 7 বার। কলেমা তৈয়বা 3 বার, কলেমা শাহাদাত 1 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। এবার 2 চোখ বন্ধ করে মিনিট খানেক মুরাকাবা বা ধ্যান করতে হবে যে আরশে ইলাহি থেকে ফরজে ইলাহি আমার দিলে আসছে। فيضان إلهي فيض إلهي فيض ফয়েজে ইলাহি, আরশে ইলাহি থেকে ফয়েজে ইলাহি আমার দিলে আসছে। কলেমা তৈয়বা 3 বার, কলেমা শাহাদাত 1 বার, ইল্লাল্লাহ 400 বার। পুনরায় উপরিউক্ত মুরাকাবা, কলেমা তৈয়বা 3 বার, কলেমা শাহাদাত 1 বার, আল্লাহ আল্লাহ 600 বার। মুরাকাবা এইগুলো আমাদের হলো, তবে সংখ্যাটা অত করায়নি। বিভিন্ন মজলিস আছে তো, মানে সব মজলিসে হয়, কিছু জিকির থাকবে। এই বড় মজলিসে হলো সকালে সকলের আগে জিকির হয়ে গেছে, চলো আমাদের কালাম পাকের পরে। মুরাকাবা, কলেমা তৈয়বা 3 বার, কলেমা শাহাদাত 1 বার, আল্লাহ 100 বার, ইস্তেগফার 11 বার, দরুদ শরীফ 11 বার। এবারে যে কোনো দোয়া, ইসমে জাত, আল্লাহর জিকির, ইস্তেগফার ও দরুদ শরীফ 11 বার করে পড়ার পর আল্লাহ এই জিকির অল্প শব্দের সহিত 6 বার, 6000, 12000, 24000 পড়তে ব্যাস, হয়। এতটা এটা চিস্তিয়া তরিকার জিকির শেষ হলো। আল হাদিস, মহান আল্লাহ বলেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াত ওয়াল আরদ তাআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইউরজাউন। অর্থাৎ তারা ধর্ম অবিশ্বাসী, সৃজনকর্তাকে অস্বীকারী, আল্লাহর নীতি ছেড়ে দিয়ে আর কি অন্বেষণ করছে, অথচ তারা দেখেনি যে গগনমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার অর্থাৎ বিশ্ব নিয়ন্তার সামনে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ তারই বিধান বা নীতি মেনে চলছে। কেউ স্বেচ্ছায় আর কেউ অনিচ্ছায় তারই অর্থাৎ সৃজন পালনকর্তার দিকে বা তার সমীপে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পুনরায় বলেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। অর্থাৎ চন্দ্র, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র থেকে তরুলতা পর্যন্ত সবাই খোদাই নীতি অনুযায়ী চলছে। তার নীতি বা বিধান বা প্রাকৃতিক নীতি কেউই লঙ্ঘন করতে পারছে না। পুনরায় দেখুন পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসিরুম মিনান নাস وكثير حق عليه العذاب ওয়া কাসিরুন হাক্কা আলাইহিল আযাব। অর্থাৎ তোমরা কি দেখো না যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ তার বিধান অনুযায়ী চলছে, যা কিছু গগনমণ্ডলে রয়েছে, যা কিছু ভূমণ্ডলে রয়েছে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পাহাড় সমূহ, গাছপালা, জীব জন্তু আর বহু সংখ্যক মানুষ স্বেচ্ছায় এবং যারা খোদার শাস্তি পাওয়ার অধিকারী তারাও অনিচ্ছায় সঠিকভাবে চলছে, আল্লাহ চালাচ্ছে। আর আল্লাহ নীতি নীতি লঙ্ঘন করতে পারছে না, স্বেচ্ছায় মানে না কেন? আচ্ছা বলো রাই, আল্লাহ তো এটা নীতি করে রেখেছে, পায়ে চলবে, হ্যাঁ, তারা কি মাথা দিয়ে চলে? ভালো, আল্লাহ নীতি তৈরি করছে, তারা চোখ দিয়ে দেখবে, তারা কি কান দিয়ে দেখে? আল্লাহ নীতিকে যারা নাস্তিকও অমান্য করতে পারবে না, বাপের ক্ষমা দেন, 14 পুরুষের ক্ষমা দেন। সূর্য তার যেরকম ভাবে উঠতে বলেছে সেরকম হবে, সব সে গিয়ে আবার সেজদা যাচ্ছে, চাঁদ ওই রকম সেজদা আসছে, হ্যাঁ, সমস্ত গাছের
পাতা সব নিচে দিকে। হুম, গরু বাছুর সমস্ত জীবজন্তু সব মাথা সব নিচে দিকে। রুকু আছে, কেউ সেজদায় আছে, কেউ বসে আছে, কেউ গাছগুলো দাঁড়িয়ে আছে, ক্যামের অবস্থায় আছে, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির। হ্যাঁ। কিন্তু পাতাগুলো সব উপরে এরকম আছে, গাছের পাতা সব না। সমস্ত কিছু পিঁপড়ে থেকে নিয়ে শুরু করে প্রত্যেক সব এই সে শুধু- অনিচ্ছে মানতে বাধ্য। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, এই যে মানেগুলো আপনি বলে দিচ্ছেন এই টাইপের ভালো লাগতেছে। এই যে আপনি বললেন এইটার মানে, এইটা ভালো লাগলো। আর শুধু মানে পড়ে গেলে কিছু বুঝতে পারতেন, তার মজা পাইনি। আপনি বলেন একটু বুঝে আছে তো নামাজ পড়ে নমস্কার করে বুঝে আছে। মুলাকাতের হ্যাঁ, যেটা আদব। বলছিলাম, এই এটা যাবো এখানে শুরু করি। একটা জিনিস ইয়ে করে নিয়ে তাকে ঠকা নিয়ে, বুঝেছো? ঠকে কখন মানুষ, সেই জিনিস অভিজ্ঞতা না থাকলে সেই কাজ করতে গেলে ঠকে। আর ইমিটেশনের কথা বলছি, খুব ভালো হতো যদি কোনো একটা দোকানে, ইমিটেশনের দোকানে কি কিছুদিন থাকতো, মাল করতে চেক করতে নিচ্ছে কীরকম দাম, ওই জিনিসগুলো আইডিয়া করে নিয়ে নামলে ভালো হতো। 2-3 মাসে যা ব্রেন আছে হয়ে যাবে। ছোটো হতে হবে, ছোটো হয়ে শিখতে হবে, দিতে হবে। কিছু দুঃখ না দুঃখ কিছু বাইরে দেয় ভালো, এটা তো ওর থেকে লাভ। তুমি জুতো দোকান ওর কিসের দোকান, ওই এই যে জুতো দোকান কেন বলে তো ওই দোকান করো, তাহলে তোমার ওর কাছে গিয়ে শিখতে হবে না। তোমার তো শেখাই আছে, ওর দোকানটা ওর কাছে যাও, দরকার নিতে হবে। তোমার যে অভিজ্ঞতা আছে, তোমার ভাই করেছে আর তুমি আরও এখানে করলে হবে না। ও দোকান ইনভেশনটা ভালো। এইটার যদি আব্দুল কাদিমের দোকান করার তোমার অভিজ্ঞতা আছে ওর কাছে, বা এখানে যারা আছে ওদের কাছে সেলসম্যান হিসেবে কিছুদিন থাকো অন্তত, মালের দাম, মালের যে কীরকম পরিমাণ সব এরকম পাঞ্চুয়ালিটি রাখতে হবে। আর ওর সময় অনেক বেশি দিতে হবে, অতগুলো সব আইটেম রাখবে, কিন্তু তুমি তো শুধু ইমিটেশন রাখবে। একটা সংক্ষিপ্ত জ্ঞান একটা দিলে ভালো হতো। রাখো। ইমিটেশন লেডিস আইটেম তো, হ্যাঁ, লেডিস আইটেম ওটা ছিল বেশি সব। না না, গিফটের সব আইটেম, গিফটের আইটেম ঠিক আছে। ইমিটেশন তো ও গিফটের কথা বলছে যে ওটাও খুব ইয়ে লাগবে, আর ওটা শেখার প্রয়োজন হচ্ছে। লাইনটা আমি জানি, হ্যাঁ ওই যে গিফটের মাত্র সব লাইনটা জানি, দোকান দোকান জানা আছে। তোমার জন্য আছে, জি, বড় বড় মাল দোকান। করতে আনতে জি, হবে, জি, জি। তার নিয়ে সুযোগ। আর দোকান- গিফটের হলে অসুবিধা ইয়ে হবে না বুঝি। যেতে পারে, ওটা করে যেতে পারবো। সব পারতে হবে বাবা, দুনিয়া পারবো না বুঝি। না তাহলে তুই সন্ন্যাসী, ওর কোন নাম নেই। ও সন্ন্যাসী লা রাহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, ব্যালেন্স রাখা যাবে না তো। যদি আল্লাহ আপনাকে দিয়ে যেমন করে দিচ্ছে সব আমি কি করি, ঘর সংসার বিধি বাচ্চা আত্মীয় স্বজন মুরিদ সবাইকে আপনি ইয়ে করে রেখেছেন, কিন্তু আমরা তো একদিক গেলেই ব্যাস। যাই আপনাকে সেইটা করে হ্যাঁ? চলবে। সব হবে, আমি যেটা বলি সেটা শুনতে হবে তো, ও কথা মানতে হবে। ছেলে ছেলে মেয়েদের মাদের সাথে ট্রিটমেন্ট করবেন, পয়সার করতে গেলে ঘুরে যেতে হবে। আমার বাপের সম্পত্তি সব বিক্রি করে ছেলে কাঙ্গাল করে রেখে যাবে, কি করে? না, ও হবে না। করে কি হবে না যে আমার দেখো অনেক জিনিস আমার কাছে ওর মার সাথে যুক্তি করে সব বিক্রি হবে, আমি একটাও জিনিস বিক্রি করতে 2 বছর হবে। খালি মার সাথে এবার বললো, মার কাছে বলেছি তা কী করবো বলো, অনুমতি দিয়ে দিল। ঘরের পুকুরে ডোমা আমি বিক্রি করতে দিই, বলো না পিছনে কি বললো বুঝলো, তারা করে খাচ্ছে। যাই হোক, আল্লাহ যেটুকু ভাগ্যে রেখেছে হয়ে গেছে, ও নিয়ে আর ভোগমনি হোক। এখন যেটুকু আছে ফের বেচার ধান্দা আছে, গাড়ি দেবে, ফের ঘর টাকা দেবে, তাহার কি বাচ্চাদের কী রাখবো বলো, ও তো নিজের কাছে পছন্দ করবে তো কাটতে। তো চানে বসতে বলছি, ও যাই ইমিটেশন করে ইয়ে করবে, দোকানে তো চানে বসো, বুঝেছো? আর যে চাটা বাঁচবে আমার এখানে পাঠিয়ে দেবে, আমি পয়সা দেবো। জাদুঘর আমি এর রাতে বসেছি, বুঝলি মাথা পাগলা করে দেবে বুঝলি। এই জাদুঘর আমি বসেছি বুঝলি, 12 জন এসে না এমন মাথাটা ও এ বলে ধৈর্য ধরে আল্লাহর মধ্যে, না আমার একটু মার খাবে বুঝলি, এমন এমন বিরক্ত লেগে যায়। জি, এ বলে ধৈর্য ধরো বুঝু, 12 রকম 12 জন দেখি পেরেশানে কম রাখে, ওই জন্য জোরে জোরে মাঝে মাঝে বাইন চালিয়ে যায়, তো চা খাবার চলে যায়। ঠিক আছে, চাকর চলছে, আল্লাহ আজকে আবার একটু চালিয়ে নিয়ে যেতে পারছে। তোর দোকান বেশ ভালো মতো করেছে, মালটা গুছিয়ে রেখেছে, তুমি খালি যে ফাঁকা করে দিচ্ছ কেন দোকান?
তুমি ফাঁকা করতে তুমি কি করবে সেটা করতেই হবে তোমাকে। আমার এইটাই খাইছে সে হবে এক্ষুনি। বয়স হয়ে গেল তো। আল্লাহ ফাঁকা দাঁড়িয়ে পছন্দ করে, ওই ওসিলায় তোমাদের পাক করে দেবে। আচ্ছা যাও, তোমরা যাও। কিন্তু বলুন কবে যাবে, মাল কবে আনবে বলো। করে দেন, জিজ্ঞেস করে দেয়। কমে তো শুরু করো, কম কম এনে। জি কবে যাবে কলকাতাতে? দেখছি জি বাড়ি বাড়ি খুঁজি নাম করে দেখো। সঙ্গে মোলাকাত করতে হলে তার বাড়িতে গিয়ে খুব উচ্চস্বরে হাঁকডাক দিয়ে ডাকা অনুচিত, কারণ মানুষ ঘুমিয়ে থাকতে পারে। ঘুমন্ত মানুষের ঘুম হঠাৎ ভাঙানো স্বাস্থ্যের পক্ষে অহিতকর। কোনো রোগী যদি সেই বাড়িতে থাকে এবং সে যদি নিদ্রিত থাকে, হঠাৎ ঘুম ভাঙিয়ে দিলে তার খুব ক্ষতি হয়, বিশেষত মস্তিষ্ক ও হৃদরোগে যারা ভুগতে থাকে। সুতরাং কোনো লোকের মারফত বাড়িতে খবর পাঠানো উচিত। কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা উচিত নয়, যদিও সে ঘর বা কামরা পুরুষের জন্যই হয়ে থাকে। এটা কিসের বয়ান করছে? মুলাকাতের আদব। জনৈক সাহাবী কিছু হাদিয়া নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে সালাম ও অনুমতি ব্যতী রেখেই প্রবেশ করেছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইরে ফিরে যাও। তারপরে আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি, এই কথা বলে তবে এসো। লোকজন না থাকলে স্বাভাবিক স্বরে এখানে যাবে। 3 বার ডাকবে। লোকজন না থাকলে স্বাভাবিক স্বরে 3 বার ডাকবে বা 3 বার আসসালামু আলাইকুম বলবে। যদি কোনো সাড়া না পাওয়া যায় তাহলে ফিরে যাবে। এইভাবে নিজ গৃহে এলেও ডেকে হেঁকে বা গলা ঝাড়া দিয়ে প্রবেশ করা উচিত, কারণ কোনো মেয়ে মানুষ বেপর্দা থাকতে পারে। যে বাড়িতে ডাকা হবে, যদি বাড়িওয়ালা জিজ্ঞাসা করে কে, তাহলে নিজের নাম বলবে। তিনি যতক্ষণ না স্বেচ্ছায় বেরিয়ে আসেন ততক্ষণ অপেক্ষা করা দরকার। জগৎ বিখ্যাত আরবি তফসির গ্রন্থ রুহুল মাআনির প্রণেতা বলেন, আমি বাল্যকাল থেকেই কোনোদিন কোনো ওস্তাদকে আহ্বানের নিমিত্ত তার দ্বারে করাঘাত করিনি। তিনি স্বয়ং স্বেচ্ছায় বাইরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতাম। আবু উবাইদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জীবনেও এরূপ ঘটনা দেখতে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মতের মধ্যে নবী যেমন, কওমের মধ্যে আলেম তেমন। বুজুর্গানে দিন বলেন, নবীর সঙ্গে যেরূপ ব্যবহার ও আদবের নির্দেশ পবিত্র কুরআনে হাদিসে পাওয়া যায়, আলেমের সঙ্গেও সেইরূপ ব্যবহার ও আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে। যার সঙ্গে মুলাকাত করতে যাবে তাকে সালাম দেবে, মুসাফাহা করবে, তারপর তার স্বাস্থ্যের সম্পর্কে এবং বাড়ির সংবাদ জেনে নেবে, তারপর নিজের প্রয়োজনীয় কথা বলবে। কোনো লোকের মধ্যে কর্মব্যস্ততা দেখলে, নেহাত জরুরি কথা না থাকলে সে সময় মুলাকাত করবে না। কোনো লোকের জন্য এরূপ জায়গা অপেক্ষা করবে যেখানে থাকলে তার কর্মের একাগ্রচিত্ততা ও মনোসংযোগে ব্যাঘাত ঘটবে না। আবার এমন জায়গায় বসো না যেখানে বসলে তার গোপনীয় কথাও তুমি শুনতে পাবে।